তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী। সার্ভে পার্কের সন্তোষপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য। সরকারি লোগো, সাঁটা, গামলা, বালতি, অক্সিজেন সিলিন্ডার, একাধিক নথিপত্র। 2020 সালে সিপিএম এই পার্টি অফিস দখল করে। তৃণমূল 2026-এ সেই পার্টি অফিস পুনরুদ্ধার করে। 2026-এ সিপিএম এর সেই পার্টি অফিস পুনরুদ্ধার করে এবং দরজা খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে একাধিক সামগ্রী। তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী। এর আগেও বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি, যেখানে একাধিক জায়গায় তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে ত্রিপল, ত্রাণ সামগ্রী। এবং আবারও সেই একই ছবি, তৃণমূলের পার্টি অফিস এবং সেই পার্টি অফিস থেকে পাওয়া গেল ত্রাণ সামগ্রী। উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী। আপনারা দেখছেন সেই ছবি। বিভিন্ন জায়গায় এবার এই ত্রাণ সামগ্রী জমিয়ে রাখার ছবি সামনে আসছে। সার্ভে পার্কের সন্তোষপুর এলাকার ছবি আপনারা দেখছেন। সেখানে ট্রিপল থেকে শুরু করে একেবারে ত্রাণের সামগ্রী সেখানে উদ্ধার করা হয়েছে। সিপিএম এর পার্টি অফিস এখন আপাতত পুনরুদ্ধার করা হয়েছে এবং তৃণমূলের দখলে ছিল এই পার্টি অফিস, এবং সেই পার্টি অফিস থেকে উদ্ধার করা হচ্ছে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, সার্ভে পার্কের এই পার্টি অফিস, যা এতদিন তৃণমূলের পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসে ত্রাণ সামগ্রী উদ্ধার করা হচ্ছে। কেন জমানো ছিল এই পার্টি অফিসে এত পরিমাণে ত্রাণ সামগ্রী, কি জানা যাচ্ছে? দেখো, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তোমাকে একটা ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই সিপিএম এর তরফ থেকে এই পার্টি অফিস পুনরুদ্ধার করা হয়েছে এবং ডি ব্লক সম্মিলনী পার্ক শাখা অফিস সিপিএম এর এই মর্মে এখানে একটি নোটিশও টাঙানো হয়েছে। এবার বিষয়টা হচ্ছে, এই পার্টি অফিস সিপিএম এরই ছিল। তারা যেটা অভিযোগ করছেন যে 2020 সালে তৃণমূলের তরফে এই পার্টি অফিস দখল করা হয়। এবার দখল করার পর আমরা দেখেছি রাজ্যে পালাবদল হয়েছে। পালাবদলের পরে আজ বা এই কয়েকদিন আগে যখন সিপিএম কর্মী সমর্থকেরা তারা তাদের এই পার্টি অফিস পুনরুদ্ধার করতে আসেন, তখন তারা এই পার্টি অফিস খুলে দেখতে পান একাধিক ত্রাণ সামগ্রী। তুমি দেখতে পাচ্ছ জয় হিন্দ বাহিনী ব্যাজ, উত্তরীয় সড়ক, একটি ট্রাঙ্ক রয়েছে, তার মধ্যে একাধিক সামগ্রী থাকতে পারে এবং এই পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো বিপর্যয় ব্যবস্থাপক অসামরিক প্রতিরক্ষা দপ্তর, তার একটি লোগো লাগানো বস্তা রয়েছে, তার ভিতরে ত্রাণ সামগ্রী রয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু বেড এবং তোষক দেখতে পাওয়া যাচ্ছে, গদি, যেটা মূলত মনে করা হতে পারে যেগুলো কোনো সরকারি হাসপাতালের জন্য সরকারি হাসপাতালে ব্যবহারের কাজের জন্য নিয়ে আসা হয়েছিল। এই সমস্ত বেড সেগুলো রয়েছে। এবার তোমাকে একটা ভেতরের ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ একাধিক ত্রাণ সামগ্রী এবং সেখানে গামলা, বালতি যেমন রয়েছে, ঠিক তেমনই অক্সিজেন সিলিন্ডার রয়েছে। তোমাকে দেখাচ্ছে সেই ছবি আমার চিত্র সাংবাদিক সমীরণ হাওলাদার। এবং তার পাশে আরও একটা ছবি দেখাবো, যে ট্রাঙ্কগুলো খোলা হয়েছে। সেখানে দেখো পশ্চিমবঙ্গ সরকারের এই দুর্গত মানুষের পাশেই ম্যানুফ্যাকচারার, একেবারে এই গভর্নমেন্টের যে নোটিশ দেওয়া, সেই নোটিশ দেওয়া একটি ট্রাঙ্ক রয়েছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো আরও একটি বস্তা দেখতে পাওয়া যাচ্ছে, অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এবং আরও মারাত্মক যেটা বিষয়, সেটা হচ্ছে কিছু বেআইনি লেনদেন, যেটা মানে সেটা আদৌ আইনি না বেআইনি সেটা স্পষ্ট নয়। তুমি দেখতে পাচ্ছ দস্তাবেজ থেকে শুরু করে জমি বাড়ির কাগজপত্র সমস্ত কিছু রয়েছে এবং এখানে দেখো একটি চেকের কপি রয়েছে। ফলে সব মিলিয়ে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে একাধিক লেনদেনের নথি, বাড়ির কাগজপত্র, জমির কাগজপত্র, সরকারি দপ্তরের কাগজপত্র, এগুলো এলো কোথা থেকে? সিপিএম এর সদস্যরা রয়েছেন, একটু কথা বলবো। দাদা, একটু কথা বলছি। এটা তো আপনাদেরই পার্টি অফিস ছিল। তৃণমূল কবে দখল করেছিল এটা? 2020 সালে। আচ্ছা, তারপরে আপনারা পুনরুদ্ধার করলেন কবে? আমরা এই 6 তারিখে, 5-6 তারিখে। আচ্ছা, খুলে কি দেখলেন? মানে পার্টি অফিসের ভিতরে কি কি রয়েছে? খুলে তো এই দেখে পরিষ্কার করার করলাম, করে সব রেখে দিয়েছিলাম। আজকে আমরা বলবো ঠিক করেছি। ট্রাঙ্ক খুলে এই সব পেয়ে আমাদের তো মাথা খারাপ। কি কি দেখতে পেলেন? শুনুন, আমরা দেখলাম পল্লবকান্তি ঘোষ, যিনি তৃণমূলের একজন নেতার বা কর্মী ছিলেন, তার নামে গান লাইসেন্স, তিনি একটি বন্দুক কিনেছেন, এয়ার গান, একটা গান লাইসেন্স, সেটা দেখলাম। আমরা দেখলাম পল্লবকান্তি ঘোষের নামে একটি চেক তিনি লিখেছেন, অথচ লাখে লাখে টাকার ট্রানজ্যাকশন হয়েছে, চেকটা ডিসবার্স হয়নি, সেই চেকটা রয়ে গেছে, এটাও দেখলাম। এগুলো দেখে আমরা ভেবেছি এখন আর এই যে ত্রাণ সামগ্রী
এগুলো সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া সামগ্রী, এগুলোর বিলি বন্দোবস্ত হয়নি। স্টোভ থেকে আরম্ভ করে অন্য সমস্ত জিনিস পড়ে রয়েছে। আমরা বেডও রয়েছে, হসপিটালের বেডও রয়েছে, গদিও রয়েছে, সব কিছু পড়ে রয়েছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হব। প্রশাসনকে ভার্বালি জানানো হয়েছে, প্রশাসনকে লিখিতভাবে এখন জানাবো। প্রশাসন এসে যা ব্যবস্থা করার করবেন। আমরা জানি না এগুলো ওরা কিভাবে রেখেছেন, বিক্রি করেছেন কিনা সেটাও আমরা জানি না। একবার একটা ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ যে পল্লব কান্তি ঘোষ, যার কথা বলা হচ্ছে, তিনি স্থানীয় তৃণমূল নেতা এবং তার নামে ইস্যু হওয়া, এই যে এখানে লেখা রয়েছে একেবারে, ছবিটা দেখাতে বলবো, পল্লব কান্তি ঘোষ এবং তার নামে একটি গান লাইসেন্স রয়েছে, এয়ার পিস্তল, এবং সেই গান লাইসেন্স তিনি 6,458 টাকা দিয়ে কিনেছেন এবং সেটা 2017 সালে। একাধিক এই যে বিশ্বাস.com এই আর্মস অ্যান্ড অ্যামিউনিশন ডিলার্সের কাছ থেকে তিনি কিনেছেন, এই তথ্য যেমন উঠে আসছে, ঠিক তেমনই তার সঙ্গে সঙ্গে একাধিক লেনদেনের নথি, চেক, কাগজপত্র সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই ত্রাণ সামগ্রী, যেগুলি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে যেগুলি ত্রাণে বন্যা দুর্গতদের জন্য বিলি করার কাজে ব্যবহৃত হয়, সেগুলি এই পার্টি অফিসে এনে মজুত করে রাখা হয়েছিল। এবার সেগুলি বিক্রি করা হয়েছিল কিনা সেই বিষয়টা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে সার্ভে পার্ক থানার পুলিশকে গোটা বিষয়টা ভার্বালি জানানো হয়েছে। এবার তারা লিখিতভাবে গোটা বিষয়টা জানাবে এবং এই সমস্ত ত্রাণ সামগ্রী সেগুলি যেন পুলিশের তরফ থেকে এসে কালেক্ট করে নিয়ে যাওয়া হয়, এই কথাই তারা বলছেন। ফলে সব মিলে এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই সন্তোষপুর এলাকা জুড়ে। সঞ্চারী, বেশ, একেবারে সেই ছবি আমরা দেখছি যে এই সার্ভে পার্কের এই পার্টি অফিস যে এতদিন তৃণমূলের দখলে ছিল তা পুনরুদ্ধার করা হয়েছে সিপিএম এর তরফ থেকে, এবং সে পুনরুদ্ধার করার পর এই পার্টি অফিসের দরজা খুলে একেবারে চক্ষু চড়ক গাছ তাদের। সেখান থেকে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী, কিন্তু শুধুমাত্রই ত্রাণ সামগ্রী নয়, যেমনটাই অভিরূপা দেখাচ্ছিলেন যে একাধিক সেখানে লেনদেনের কাগজপত্র, তা আদতেও আইনি না বেআইনি কেউ জানে না। সেখানে রয়েছে এই পল্লব কান্তি ঘোষের গান লাইসেন্স, তারপর সেই কাগজ পর্যন্ত এখানে রয়েছে। হসপিটালের বেড থেকে অক্সিজেন সিলিন্ডার থেকে সমস্ত কিছু এখানে মজুত রয়েছে। কিন্তু কি কারণে এখানে এইভাবে দিনের পর দিন এই সমস্ত সামগ্রী ফেলে রাখা হয়েছিল তার কোনো হিসেব এখনো পর্যন্ত নেই। অভিরূপা ছিলেন আমাদের সঙ্গে, অভিরূপা সাহা। অভিরূপা, ধন্যবাদ আপাতত তোমাকে।